হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা হরমুজানের নামের এক অত্যাচারী রাজা। ইসলামের তৃতীয় খলিফা হযরত উমর রাযিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল তখন পারস্যের এক প্রদেশে শাসন ছিল। হরমুজান নামে এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্দিগ্ধ করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক নীতি ফলে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার রাজদরবারে হাজির করা। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে। তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেকে ঘরবাড়ি আপনি ধ্বংস করেছেন। নিরীহ অনেক লোকের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে তার সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান ছিল খুব সূক্ষ্ম ও কূটনীতি সম্পন্ন লোক। সুযোগ পেলে তিনি এক ফন্দি হাঁটেন। তিনি বলেন, মহামান্য মহানুভাবাতুল মুসলিমিন, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফা নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। হরমুজান পানি পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলো। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে হরমুজান জবাব দিলেন, আমিনুল মুমিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে। তার কথা প্রেক্ষিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতে পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না। এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতের থাকা পানির বাটিটি মাটিতে ছেড়ে ফেলে দিলেন। মহানুভাব খলিফা, আপনি বলেছেন হাতে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, এ পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এ চালাকি প্রেক্ষিতে মুসলমান সেনারা রেগে গিয়ে বললেন, আমিনুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকি শাস্তি দেই। কিন্তু খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, হতে পারে না। মুসলমানের কথা মূল্য অনেক। সুতরাং যে কথা আমি বলে ফেলেছি, যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত। আমার কথা খেলাপ আমি করব। সুবহানাল্লাহ। কথা কি মূল্য, ওয়াদা পালনের কি অনুভব নজির। হরমুজান কল্পনাও করতে পারছিল না তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রাসূলের প্রিয় সহচর হযরত উমরের মহানুভাব দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা তবে আমার জন্মের চরম দুর্ভাগ্যজনক। ইসলাম অনুযায়ী ইসলামের অতুলনীয় আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। এভাবে যুগে যুগে ইসলাম অতুলনীয় আদর্শে মুক্ত হয়ে অসংখ্য মানুষ ইসলামে সুচিল ছায়ার আশ্রয় গ্রহণ করছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছেন আপন মহিমায়, শক্তির জোরে নয়।